শালা মেলা দিন থেকে মিষ্টি খাবার মন চাচ্ছে রে, মনটা খালি খামু খামু করছে। কিরে বন্ধু, খবর? বন্ধু বসে আছি, শুয়ে আছি, এই দিনকাল কাটতেছে। আরে বন্ধু, একটা তো কথা বলবার চাই। কি কথা? কথা হলো, অনেকদিন থেকে তো কাউকে বোকা বানানো হয়নি। সব বোকা বানায় একজনও, এটা আবার কি এমন কাম? তাহলে চল, ওই যে মুড়ের দোকানদারও আজকে ওই বোকা বানানো হোক। মিষ্টির দোকানটা? হয় হয়, তো চল বানাই বোকা, চল। ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো। বসেন ভাই, একটা মিষ্টি আর একটা ঠান্ডা পানি দাও। বসেন, দিচ্ছি। এই যে ভাই। ভাই কয় টাকা হলো ভাই আমার? 10 টাকা ভাই। ও, তো তোমাকে 50 টাকা দিন না, ওর থেকে 10 টাকা রাখে আমার 40 টাকা ফেরত দাও। 50 টাকা? কখন টাকা দিলেন রে ভাই তুমি আমার? ধরো মেয়ে, কিছুক্ষণ আগে তো তোমাকে 50 টাকা দিন, ওরটা 10 টাকা রাখে আমার 40 টাকা ফেরত দাও। না ভাই, তুমি তো আমার টাকা দেননি। তুমি এলে কি বলেছেন? চা বাজে রাখে 40 টাকা আমাকে ফেরত দাও। ধরো ভাই, আমি তো 50 টাকাই মাত্র আমি দুনো বলছে, কেমন হলো? টাকা দাও। তো ভাই, কি ভাই এত বই কিসের? টাকা দিয়ে এখনো টাকা দেয়নি, বলতেছে টাকা দিয়েছে এখন। আর আমি 50 টাকা দিয়েছি, 10 টাকা বিল হয়েছে, আমি বলছি 10 টাকা রাখে আমার 40 টাকা ফেরত দাও। আর তোমরা পরে গন্ডগোল করো, ওই মিষ্টির দামটা দিন, 10 টাকা থুয়ে 490 টাকা ফেরত দাও। তুমি আমাকে টাকা দিলেন রে ভাই, কখন টাকা দিলেন? দূর মিয়া, কস করে 500 টাকা নোট দিলাম, দেখতে পান না, না মনে থাকে না, কি হয়েছে? মনে হয় তুমি টাকা দিয়েছেন ভাই। দিছি মানে কস করে 500 টাকা দিছি। তো এক গন্ডগোল ফেজা তোমরাও করো না। আর 10 টাকা সহ আমার 10 টাকা 20 টাকা লিয়া 400 টাকা ফেরত দাও, 480 টাকা ফেরত দাও, না হলে 480 টাকা মিষ্টি দাও। তোমার দেখে ভালোই মনে হচ্ছে, তুমি মনে হয় টাকা দিয়েছেন। কি জি হয়েছে মনে থাকছে না আমার। তাহলে ভাই 480 টাকা তোমাকে মিষ্টি দিচ্ছি, বসো একটু দাঁড়াও, আমি মিষ্টি দিচ্ছি। এই যে ভাই মিষ্টি, মিষ্টি পাঁচটা ভালো ছিল। বন্ধু কেমন দিন বল? এলো তো ভালোই, আমি কেমন দেন? তুইও ভালো দিছো বন্ধু। এক জানে একবারে এক হাঁড়ি মিষ্টি। হ্যাঁ হ্যাঁ বন্ধু, মিষ্টি আমি খুব ভারী বন্ধু, তুই একটু দে বন্ধু। মিষ্টি হাঁড়ি দাঁড়িয়ে পারবো না। কেন? মিষ্টি খাওয়ার বুদ্ধি কারা ছিল? আমার। মিষ্টি খাইলো কে? আমি। এতগুলা মিষ্টি তো আমি খাবো না, মিষ্টি তো তুই একাই খাবো না, তাহলে কে লিয়ে থাকবে? চল তো চলে এসো। বন্ধু বন্ধু, ওই যে একটা কুলি দেখা যায়, চল ওরে যে মিষ্টি হেঁটে দিই। সব তাহলে তুমি তার বোকা বানায়, চল। এই কুলি শোনো। কোন ওই যে হাঁড়িটা লাও, দিয়ে চলো। আম্মা কাছে যাই টাকা দিবে তাই আমার বন্ধু, আর যাই টাকা দিবে না তাই আমার বন্ধু লয়। টাকা তো দেবো তোমার, চলো। কোনটা যা লাগবে? এই এদিকে বাড়িতে যাওয়া লাগবে, চলো। আরিয়া হাঁড়িটা মাথাত লাও। 30 টাকা লাগবে। 30 টাকা দেবনি। হাঁড়ির মধ্যে কিন্তু সাপ আছে, হ্যাঁ ওগুলোই সাপ আছে। বেশি লড়াচড়া করা যাবে না, সুন্দর ভাবে যাওয়া লাগবে। বেশি লড়াচড়া করলে কিন্তু বাড়ায় সাপে শোল মারি দিবে। চলো। কে রে, হাড়ের ভিতর সাপ থাকলে তো লড়াচড়া করবে, কিন্তু কিছুই করে না। চলো খুলে দেখি তো কি আছে। এ শালারা তো সেনা রে, এ শালা মিষ্টি রে। সেই সাপ, এত সাতটা।
কিরে তুই তো পিস পড়লি কেন? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আয় আয় আয়। এই কি করলো এটা? কি করলো তুই এটা? ভাই ভিতরে সাপ আসলো তো, লড়াছাড়া করতে করতে ফেল দিছে ভাই, আমার কোনো দোষ নাই। তো তুই আমার সাথে চল। এই ধর ধর তো। কুটো ভাই, কুটো ভাই, আরো টাকা দেওয়ার ব্যবস্থা কর। কাজের ব্যবস্থা করুন তো। ভাই সত্যি না, চল। চলো। হ্যাঁ। তুই একটু সাইডে যা তো, এটা কথা বলে তোর ডাক দিচ্ছে, তুই থাক না সাইডে থাক, আসি। আচ্ছা। বন্ধু, হ্যাঁ ওর সাথে না পার্সোনাল করে কথা ছিল। হ্যাঁ, সমস্যা নেই, বহুদিন পর আসলো। কথা হলো যে তুই বলেছিল একটা তোর কাজের লোক লাগবে বাড়ি, তা তো লাগবে। ওই লোকটা নিয়ে আসছি। ওই যে দেখ দাঁড়ায় আছে, ছেলেটা কিন্তু খুবই ভালো। হ্যাঁ, ছেলেটা কিন্তু খুবই ভালো বন্ধু। তো একমাত্র তোর কথা চিন্তা করে ওকে আমি নিয়ে আনিছি। রহিম বললো যে মালিককে কি এই ছেলেটা দেওয়া হোক, তাছাড়া কোনো উপায় নাই। তো বন্ধু ওই কষ্ট করে নিয়ে আসলো, দুজনে যাওয়া আসা খরচ পাতি, তুইও বলি চলে একটা ছেলে ব্যবস্থা করে দে, কিছু টাকা পয়সা আনা, বকশিস টকশিস হবে না? হ্যাঁ, তা তো অবশ্যই হবে। আচ্ছা ঠিক আছে, তোরা এখানে বল, আমি ভিতরে যাই 10,000 টাকা এনে দিচ্ছি, একটু ওয়েট কর। ঠিক আছে বন্ধু, তাতেই খুশি। সারা এতক্ষণ যে টাকা নিয়ে আলো না রে। ভাই চারডানা মুতে আসি। তুই 8টা মুতে আয়, যা বাড়ির মধ্যে বাথরুম আছে, তাড়াতাড়ি মুতে আস। চাচা, ওরা তো আমাকে আপনার কাছে বিক্রি কে দিল, কাজ কাম তো আপনার রেডি করা লাগবে, তো দেন আমি টাকাটা দিই, এটা দিয়ে শুরু করি। তুই তো খুব ভালো চ্যাংড়া রে। হয়, যা যা যা, টাকা দিয়ে যা। কাজ কাম দিয়ে তাড়াতাড়ি কি আয়। করবো কোন গরিব? হ্যাঁ হ্যাঁ, যা যা যা। শালারা আমাকে বিক্রি করবো, তোরা এখন ঠেলা বোঝ, মালিক আউছে, আমি পালানু। বন্ধু এতক্ষণও তো আওয়াজ না বাড়ি আলা। আরে বন্ধু, মুচার যাও আসে না, মানিকও আসে না, ঘটনা কি মইলো না কি ভিতরে যায়, কিছু তো বোঝাচ্ছে না। কেমন কথা। কেরে তোরা এখনো যাসনি, বসে আছো কে? আমরা যাবো মানে? তুই টাকা দিবার বাড়ি গেলু, টাকা নিয়ে আসলু না, টাকা দিলু না, কিভাবে যাবো? চ্যাংড়াও তোর বাড়ির মধ্যে গেল পেশাব করার জন্য, এই চ্যাংড়াও আসে না, তুইও আসিস না, ঘন্টা খানেক এই জায়গায় বসে আছি, তোর টাকা আনার কোনো খোঁজ খবরই নাই। টাকা তো তোর ওই চ্যাংড়ার হাতে দিয়া পাঠাইছি, ওই তো মেলাক্ষণ আগে চলে গেছে। ফাইজলাম করিস। ফাইজলাম আমি করছি না, তোরা কর। ফাইজলাম তুই করছু, টাকা দিবার চেয়ে টাকা দিলু না, বসেছু, চ্যাংড়া হাতে টাকা দিছু মানে চ্যাংড়া তোর কাছে কাজই শুরু করতে পারলো না, তুই চ্যাংড়া হাতে টাকা দিলু। তুই যে বুলে লিয়ে গেল হন তুকুর দিবে বলে ফাইজলামও শুরু করছু, চ্যাটার বাল আমার তুকুর টাকা দিবার কয় ওই টাকা লিয়ে গেল। ভাই সত্যি কথা বলছি, ওই চ্যাংড়া আমাকে টাকা দেয়নি, আমরা 1 টাকাও পাইনি। এই ফাইজলামও শুরু করছু, হয় টাকা দে, না হলে চ্যাংড়া এনে দে, না হলে ঘরের মধ্যে চল আমার সাথে। ভাই সত্যি করে বলছি, ওই চ্যাংড়া আমাকে টাকা দেয়নি, আমরা 1 টাকাও পাইনি। ভাই তুই বিশ্বাস কর, হয় টাকা দে, না হলে ঘরের চল আমার সাথে। চল না না বন্ধু ভাই, এটা কিন্তু একদম আইন ছাপড়ি কথা বন্ধু, ঘরত কেন যাবো? এটা কিন্তু উচিত নয়।